সামনেই লোকসভা নির্বাচন, তার আগে প্রার্থীর নাম ঘোষণার পরেই বীরভূমে প্রার্থীর বিরুদ্ধেই পোস্টার। বীরভূমের কিন্নাহারে পোস্টার বোলপুরের বিজেপি প্রার্থী প্রিয়া সাহার বিরুদ্ধে এবং তাতেই প্রিয়া হটাও বিজেপি বাঁচাও এমনটাই উল্লেখ করা হয়েছে এই পোস্টারে। আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, বোলপুর থেকে সেখানে প্রিয়া সাহাকে প্রার্থী করেছে বিজেপি এবং তার বিরুদ্ধে লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী অসিত মাল। সেই ক্ষেত্রে প্রিয়া সাহাকে নিয়ে এই ধরনের পোস্টার দেওয়া হয়েছে বীরভূম জুড়ে, বোলপুর জুড়ে। কাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত এই অভিযোগ উঠছে, কারা দিয়েছে এই ধরনের পোস্টার? দেখো, অভিযোগ কাদের বিরুদ্ধে মূলত এই অভিযোগ উঠছে বা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে বোলপুর যে সাংগঠনিক জেলা বিজেপি যারা ক্ষমতায় রয়েছে, পদে রয়েছে, তারা স্পেসিফিক কিন্তু কারো বিরুদ্ধে এই মুহূর্তে দাঁড়িয়ে অভিযোগ কিন্তু সামনে আসছে না। তবে এই যে পোস্টার পড়েছে, সেই পোস্টার পড়া নিয়ে তারা কিন্তু গুরুত্ব দিতেও চাচ্ছে না। তবে অবশ্যই এটা একটা বিষয় খুব দিনের আলোর মতো পরিষ্কার যে বোলপুর সাংগঠনিক জেলা, তুমি জানো যে যারা ক্ষমতায় রয়েছে এই মুহূর্তে, জেলা সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডল, তার বিরুদ্ধে যে প্রতিপক্ষ গোষ্ঠী যেটা রয়েছে সেটি হচ্ছে অনুপম হাজরার গোষ্ঠী। তাহলে যে অনুপম হাজরার গোষ্ঠীর লোকজন এ ধরনের পোস্টার ফেললো, সেটা নিয়ে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় প্রশ্নের এবং তদন্ত সাপেক্ষ। তবে অবশ্যই তোমাকে বলে রাখা ভালো যে প্রিয়া সাহার নাম বোলপুর যে লোকসভা কেন্দ্র বিজেপির যে ক্যান্ডিডেট নাম ঘোষণা হতেই কিন্তু কার্যত বলা যেতে পারে যে বিজেপির অন্দরে প্রথম থেকেই কিন্তু একটা বড় ক্ষোভ শুরু হয়েছিল। কারণ তুমি জানো, অনুপম প্রথমে পোস্ট করেছিল প্রিয়া সাহাকে নিয়ে যে দুর্বল প্রার্থী, জেতা সিট সেটা মানে হেরে যেতে বসেছে এবং কখন যে তৃণমূলের সাথে কোটি টাকা ডিল হয়ে যাবে সেটা কেউ দলের অন্দরে দলের নেতারা কিন্তু বুঝতে পারবেন না। পাশাপাশি 2019-এর যিনি তুমি জানো যে বোলপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন রামপ্রসাদ দাস, তিনি পেশায় অধ্যাপনা করেন, তিনিও কিন্তু অভিযোগ করেছিলেন প্রিয়া সাহার বিরুদ্ধে যে এই প্রিয়া সাহা বহিরাগত, তিনি বহিরাগত দুর্বল প্রার্থী, তাকে কেন প্রার্থী, অর্থাৎ প্রার্থী ঘিরে বিজেপির অন্দরে, বিশেষ করে বোলপুর সাংগঠনিক বিজেপি জেলার অন্দরে বিজেপির মধ্যে কিন্তু প্রকাশ্যে কিন্তু গৃহযুদ্ধ কিন্তু দিন দিন প্রকট হচ্ছে, গাঢ় হচ্ছে। এদিনকার ছবি, কিন্নাহারের ছবি আরো একবার কিন্তু প্রমাণ করে বুঝিয়ে দিল। তার কারণ দেখো, এদিন যে ছবি দেখা যাচ্ছে যে বীরভূমের কিন্নাহারের বিভিন্ন জায়গায় তুমি দেখো মাছ বাজার, সবজি বাজার, স্টেশন, বিভিন্ন চায়ের দোকান, গুরুত্বপূর্ণ মোড়, বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে বোলপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রিয়া সাহার বিরুদ্ধে যে প্রিয়া সাহা হাঁটাও বিজেপি বাঁচাও। কোথাও বলছে প্রিয়া সাহাকে আমরা প্রার্থী হিসেবে মানছি না, মানবো না। এই যে এই ধরনের মন্তব্য বা পোস্টার, সেই পোস্টারকে ঘিরে রীতিমতো শোরগোল কিন্তু পড়ে গেছে বিজেপির অন্দরে, সেটা কিন্তু বলা যেতে পারে। এবং অবশ্যই লোকসভা নির্বাচনের ঠিক আগে তুমি জানো যে বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে দেয়াল লক্ষণ থেকে শুরু করে প্রচারে বেরিয়ে পড়েছে। সে জায়গায় দাঁড়িয়ে বিজেপির এই গৃহযুদ্ধ যথেষ্টই অস্বস্তি এবং অবশ্যই এই সামগ্রিক বিষয় নিয়ে আমরা প্রিয়া সাহার সাথে কথা বলেছিলাম। আমরা বোলপুর সাংগঠনিক জেলার যিনি সভাপতি রয়েছেন বিজেপির সন্ন্যাসী চরণ মণ্ডল, তাদের সঙ্গে কথা বললাম। তারা যেটা বলছেন, প্রিয়া সাহা যেটা বলছেন যে অ্যাকচুয়ালি যে দল আমাদের কাছে সবচেয়ে বড়, দলের প্রতীকী চিহ্নে বড় ব্যক্তি কোনো ব্যাপার নয়। এই যে পোস্টার হচ্ছে তাতে আমার বেশ ভালোই লাগছে, আমাকে সেলিব্রিটি মনে হচ্ছে, আমাকে একটু বেশ শক্তপোক্ত মনে হচ্ছে। প্রিয়া সাহা এমনই মন্তব্য করছেন। অন্যদিকে বোলপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি যিনি সন্ন্যাসী চরণ মণ্ডল রয়েছে, তিনি যেটা বলছেন যে বিজেপি আর ভারতীয় জনতা পার্টি দলে প্রধানমন্ত্রীকে থেকে কিন্তু ভোট হবে, দলের তৃণমূলকে থেকে ভোট হবে, কোন ব্যক্তি দাঁড়ালো কার পছন্দ হলো না এটা কোনো গুরুত্বপূর্ণ নয়, আমরা বিপুল ভোটে আমাদের প্রার্থীকে জয়লাভ করাবো, এমনই কিন্তু তারা বিজেপি একেবারে এবং এই প্রিয়া সাহাকে নিয়েই এই মুহূর্তে সেখানে যে গোষ্ঠী কোন্দলের ঘটনা তা কিন্তু সামনে আসছে। আপাতত ধন্যবাদ মনা তোমায়। মনা বীরবংশী আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি। তবে এই প্রসঙ্গেই বোলপুরের সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডল তিনি ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন, কি বলছেন শুনুন। পার্টি কাছে ব্যক্তির গুরুত্ব নেই, আমাদের কাছে একটাই গুরুত্ব, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির যে প্রতীক, সেই প্রতীক হচ্ছে পদ্ম ফুল। পদ্ম ফুলকে দেখে আমাদের ভোট হয়। ভারতীয় জনতা পার্টির কাছে ব্যক্তির গুরুত্ব নেই, ব্যক্তির ঊর্ধ্বে দল, দলের ঊর্ধ্বে দেশ। তাই এই ধরনের পোস্টার ভারতীয় জনতা পার্টির কোনো ক্ষতি হবে বলে আমি মনে করি না। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বোলপুরের বিজেপি প্রার্থী প্রিয়া সাহা। প্রিয়াদি, আপনাকে বিজেপির তরফ থেকে এবারে লোকসভার প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে দলের তরফে, কিন্তু আপনারই বিরুদ্ধ গোষ্ঠী তারাই আপনার বিরুদ্ধে এই ধরনের পোস্টার দিয়েছেন বোলপুরে, কি বলবেন?
দেখুন, আমি তো নিজেকে একটা ক্ষুদ্র সৈনিক হিসাবে মনে করি মোদিজির। তো আজকে যারা এইগুলো করছে, আমি তো নিজেকে মানে সত্যি গর্বিত মনে হয়েছে যে আমি অনেকটাই, ওনারা আমাকে হাইলাইট করে দিচ্ছে। হ্যাঁ, যারা এবার করছে তার জন্য ওনাদেরকে আমার তরফ থেকে বলে দেবেন যে অনেক অসংখ্য ধন্যবাদ এটা করার জন্য। দলের একাংশই আপনার বিরুদ্ধে অভিযোগ আনছে। হ্যাঁ, দলের বিরুদ্ধে তো আমার কোনো অভিযোগ নেই। ধন্যবাদ আপনাকে। প্রিয়া সাহা, বোলপুরের বিজেপি প্রার্থী, তিনি আপনাদের সঙ্গে ছিলেন।